দেখি কেমন এক্সপিরিয়েন্স হয় নতুন রুটে মায়াপুরে। নেমে পড়েছি মায়াপুরে, অর্থাৎ জলঙ্গি নদী পার হয়ে আমরা এখন মায়াপুর চলে এসেছি আমরা মায়াপুর ইস্কনে। নদিয়ার নবদ্বীপ চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, শ্রী কৃষ্ণের অবতার হিসেবে বিবেচিত। চৈতন্য মহাপ্রভু এখানে ষোড়শ শতাব্দীতে ভক্তি আন্দোলন শুরু করেছিলেন। নবদ্বীপের পাশেই রয়েছে শ্রীধাম মায়াপুর, যেখানে বিশ্বের বৃহত্তম ইস্কন মন্দির তৈরি হচ্ছে। তবে এখানে আপনারা একদিনে কিভাবে ঘুরে দেখবেন, কিভাবে আপনারা নতুন পথে মায়াপুর যাবেন, কোথায় বিনামূল্যে প্রসাদ পাবেন, কত টাকা খরচা হবে, কোথায় বা থাকবেন, সমস্ত কিছু নিয়ে থাকছে আজকে এই পর্ব। হরে কৃষ্ণ। ফ্রম কৃষ্ণনগর স্টেশন। কৃষ্ণনগর নামটি আপনারা সকলেই জানেন এখন বর্তমানের বিখ্যাত গোপাল ভাঁড়ের নামে। আজকে আপনাদের আমি নিয়ে যেতে চলেছি মায়াপুরে। শিয়ালদহ থেকে আর শ্যুট করতে পারিনি, ওই জন্য কৃষ্ণনগর স্টেশন থেকেই ইন্টারভিউটা শ্যুট করছি। আজকে আপনাদের মায়াপুর আমি ঘুরতে নিয়ে যাব, কিভাবে একদিনে মায়াপুর ঘুরে দেখবেন, কত টাকা খরচা হবে, সমস্ত কিছু নিয়ে থাকছে আজকে এই পর্ব। আজকে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। মায়াপুরে আপনারা কিভাবে যাবেন? আপনারা হাওড়া স্টেশন থেকেও যেতে পারেন অথবা শিয়ালদহ স্টেশন থেকেও যেতে পারেন। তবে আজকে আপনাদের আমি নতুন পথে মায়াপুর নিয়ে যেতে চলেছি। আজকে আপনাদের আমি শিয়ালদহ থেকে মায়াপুর নিয়ে যাব। শিয়ালদহ স্টেশন থেকে সকাল 10:52 কৃষ্ণনগর লোকাল ধরে প্রথমেই পৌঁছান কৃষ্ণনগর জংশনে। চলার পথে ট্রেনের মধ্যে কিছু খাওয়া দাওয়া করে নিন। সময় এখন দুপুর 1:18। নেমে পড়েছি কৃষ্ণনগর সিটি জংশনে। এখন কৃষ্ণনগর সিটি জংশন থেকে আপনাদের নতুন ট্রেনে আমঘাটা লোকালে নিয়ে যাব আজকে মায়াপুরে। শিয়ালদহ থেকে 10:52 আমরা এই ট্রেন ধরে এসেছি কৃষ্ণনগরে। এই ট্রেনটির নাম্বার প্লেট এখন চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা রয়েছি কৃষ্ণনগর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ট্রেনটি যাবে আমঘাটা স্টেশনে। উঠে পড়েছি আমঘাটা লোকালে, আর আজকে আমার সাথে রয়েছে বিট্টু ভাই। আমঘাটা লোকাল কৃষ্ণনগর স্টেশন থেকে 1:30 ছাড়ে, আর শিয়ালদহ থেকে কৃষ্ণনগর লোকাল কৃষ্ণনগর স্টেশনে এসে পৌঁছায় 1:18। প্রায় 12 থেকে 13 মিনিট কৃষ্ণনগর স্টেশনে হল্ট করে এই ট্রেনটি। ট্রেনের মধ্যে দেখতে পাচ্ছেন সিট কিন্তু মোটামুটি ফাঁকাই রয়েছে। যারা অ্যাকচুয়ালি মায়াপুরে যান তারাই কিন্তু ট্রেনের মধ্যে রয়েছে। সময় এখন দুপুর 1:30। সঠিক সময়ে কৃষ্ণনগর স্টেশন থেকে ছেড়ে দিল নতুন ট্রেন আমঘাটা লোকাল, আমঘাটার উদ্দেশ্যে। আমঘাটা লোকালে আমার প্রথম এক্সপিরিয়েন্স, দেখি কেমন এক্সপিরিয়েন্স হয় নতুন রুটে মায়াপুরে। পাশেই রয়েছে অটোর রাস্তা, আর তার পাশ থেকে চলেছে রেল লাইন। এখন আমরা শিলিগুড়ি রোড পার হচ্ছি। এই যে শিলিগুড়ি যাওয়ার সড়ক পথ, এই দেখুন সোজা চলে যাচ্ছে শিলিগুড়ি। আর এখানে এখনো পর্যন্ত রেল গেট করা হয়নি। দূরে চোখে পড়লো একজন সিভিল স্যার বাইক আটকাচ্ছেন, এই দেখুন এখনো রেল গেট করা হয়নি। নতুন পথে মায়াপুর যাচ্ছি আজ, দারুণ লাগছে। সামনে আমঘাটা স্টেশন। এই যে আমঘাটা স্টেশন, বেশ দারুণ ভিড় রয়েছে। নেমে পড়েছি আমঘাটা স্টেশনে। ঘড়ির কাঁটায় সময় এখন দুপুর 1:46। আর এখানে প্রচুর টোটো আপনারা পেয়ে যাবেন মায়াপুর ঘাটে যাওয়ার জন্য। এখান থেকে টোটো ধরে আজকে আমরা মায়াপুরে যাব। প্রচুর টোটো রয়েছে, উঠে পড়েছি টোটোয়, টোটো ছেড়ে দিয়েছে। আর আমঘাটা থেকে স্বরূপগঞ্জ ঘাটের ভাড়া পড়বে আপনাদের মাথাপিছু 15 টাকা করে। টোটো থেকে নেমে পড়েছি স্বরূপগঞ্জ ঘাটে। সময় এখন প্রায় দুপুর 2। আর স্বরূপগঞ্জ ঘাটে আপনারা প্রচুর দোকান কিন্তু পেয়ে যাবেন। আপনারা যারা সকালবেলায় আসবেন এখান থেকে কিন্তু আপনারা টিফিন করে নিতে পারেন। তো এখান থেকে আমরা এখন ঘাটে যাচ্ছি। এখন ঘাট পার হয়ে ওপারে রয়েছে মায়াপুর।
ঠিক এমন গলির পথ ধরে আমরা চলেছি স্বরূপগঞ্জ ঘাটে। এখন আমাদের টিকিট কাটতে হবে। আর রাস্তার দুই সাইডে আমরা দেখতে পাচ্ছি সারিবদ্ধ নানান ধরনের দোকান কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ দোকান কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। পেয়ারা মাখা, তুলসীর মালা রয়েছে, বেশ দারুণ লাগছে। আর এই যে স্বরূপগঞ্জ হুলোর ঘাট, হরে কৃষ্ণা। এই যে টিকিট কাউন্টার, ভাই টিকিট কাটছে, 3 টাকা করে টিকিটের মূল্য পড়বে। এই দেখুন টিকিট কাটা হয়ে গেছে, 3 টাকা করে পড়েছে। আর আমাদের জন্য সামনে বোট দাঁড়িয়ে রয়েছে, ওই জন্য তাড়াহুড়ো করে চলে এসেছি। এখন বোটে ওঠা যাক। এই যে ঘাটে বোট দাঁড়িয়ে রয়েছে, আমাদের জন্য অপেক্ষা করছে। নেমে পড়েছি মায়াপুরে, অর্থাৎ জলঙ্গি নদী পার হয়ে আমরা এখন মায়াপুর চলে এসেছি। আর টিকিট রয়েছে আমাদের কাছে, এই টিকিটটা এখানে দিতে হবে, তারপর আমরা ঘাট থেকে বেরোতে পারবো। এই যে মায়াপুর, আপনারা এখান থেকে প্রচুর টোটো পেয়ে যাবেন, চাইলে টোটোও যেতে পারেন অথবা হেঁটেও যেতে পারেন। হেঁটে গেলে ওই 10 থেকে 15 মিনিট সময় লাগবে, আর টোটোতে গেলে 10 টাকা ভাড়া লাগবে। ঘাটের পাশে আপনারা প্রচুর প্রাইভেট হোটেল পেয়ে যাবেন, আপনারা চাইলে কিন্তু এখানে থাকতে পারেন। 400 টাকা থেকে আপনারা রুম পেয়ে যাবেন এখানে। মায়াপুর ঘাট থেকে আমরা টোটোতে যাব না, হাঁটতে হাঁটতে যাব। দুই সাইডের এই প্রাকৃতিক সৌন্দর্য এবং মায়াপুরের যেই সুন্দর মায়াই জড়িয়েই আমরা আজকে মায়াপুর ইস্কনের দিকে রওনা দিয়েছি। মায়াপুর ইস্কনের পথে যেতে ডান দিকে আপনাদের এমন প্রচুর মঠ কিন্তু চোখে পড়বে। আপনারা চাইলে এই মঠেও কিন্তু রাতে থাকতে পারেন। দেখতে পাচ্ছেন এমন প্রচুর সারিবদ্ধ কিন্তু মঠ রয়েছে। আপনারা চাইলে যাওয়ার পথে মঠে কিন্তু একটু ঘোরাফেরা করতেই পারেন। আমরা শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ বেশ অনেকটা সময় কিন্তু ঘোরাফেরা করেছি। মঠের মধ্যে আপনারা শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড পেয়ে যাবেন, আপনারা চাইলে এখানে স্নান করতে পারেন। দূরেই দেখা যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মন্দির। চলে এসেছে আমরা মায়াপুর ইস্কনে। হুলোর ঘাট থেকে 5 থেকে 10 মিনিট পায়ে হেঁটে। তবে এই সময় আমরা কোনো রকম ভোগ প্রসাদ পাবো না, যেমন গদা ভবন, গীতা ভবন, এখানে প্রচুর ভবন আপনারা পেয়ে যাবেন মায়াপুরে। যেহেতু এখন বলতে পারেন দুপুরবেলা, দুপুর এখন 2:40 হয়ে গেছে, এই সময় কোনো রকম ভোগ প্রসাদ আমরা আশা করি পাবো না। ওই জন্য আমরা এখানকার কোনো একটি হোটেল থেকেই দুপুরের মধ্যাহ্ন ভোজনটি সেরে নেব, তারপর সম্পূর্ণ মায়াপুর আস্তে আস্তে আপনাদেরকে ঘুরে দেখাবো। আর যেহেতু আমরা একদিনের ট্যুরে এসেছি মায়াপুর, ওই জন্য আমাদের হাতে সময়টাও অনেকটাই কিন্তু কম। আমরা ভেজ থালি নিয়ে নিয়েছি। ভেজ থালির দাম পড়েছে মাত্র 60 টাকা। রয়েছে ডাল, পাঁপড় ভাজা, বাঁধাকপি, সয়াবিনের তরকারি, লঙ্কা এবং লেবু। তাহলে আর কি দুপুরের মধ্যাহ্ন ভোজনটা এখান থেকেই সেরে নেওয়া যাক। ডাল ভাত ও সবচেয়ে প্রিয় একটি খাবার। দুপুরের মধ্যাহ্ন ভোজন সম্পূর্ণ হয়ে গেছে, সময় এখন দুপুর 3টে। আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মন্দিরের 1 নম্বর গেটের সামনে। চলুন এবার ভেতরে প্রবেশ করা যাক। মায়াপুর ইস্কন মন্দিরের 1 নম্বর গেট, এই যে শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির, আর তার পাশ থেকে রয়েছে এন্ট্রি গেট। চলুন এবার ভেতরের দিকে প্রবেশ করি। বাহ, আজকে বেশ প্রচুর পুণ্যার্থী রয়েছে, এই দেখুন। ভেতরে প্রবেশ করে এখানে আপনাদের প্রথমে চোখে পড়বে প্রচুর কুপন কাউন্টার রয়েছে। আপনারা যারা সকালে আসবেন তারা কিন্তু 12টার মধ্যে এখানে আপনারা দুপুরের মধ্যাহ্ন ভোজনের জন্য কুপন কিন্তু পেয়ে যাবেন। আর আপনারা যদি মনে করেন একদিন স্টে করবেন গীতা ভবন অথবা গদা ভবনে, দুপুরের মধ্যাহ্ন ভোজন করবেন, তাহলে কিন্তু এখান থেকে আপনারা কুপন কাটতে পারেন। আর রাতের ডিনারের কুপন আপনারা দুপুরবেলা এসেও কিন্তু কাটতে পারেন। তো আমরা যেহেতু লাঞ্চটা বাইরে থেকে সেরে নিয়েছি, একদিনের ট্যুর প্ল্যান, ওই জন্য আমরা আর কুপন কাটবো না, এখন ঘোরাফেরা করে দেন আবার ফিরবো। 1 নম্বর গেট থেকে প্রবেশ করে বাঁ সাইডে চোখে পড়বে অখণ্ড হরিনাম সংকীর্তন। এখানে কিন্তু 24 ঘন্টায় হরিনাম সংকীর্তন হয়ে থাকে। আপনারা এখানে এসে কিন্তু একটু সময় কাটাতেই পারেন, বসে হরিনাম সংকীর্তন কিন্তু উপভোগ করতে পারেন। দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ পুণ্যার্থী এসে কিন্তু এখানে হরিনাম সংকীর্তন কিন্তু শুনছেন। আর এই জায়গাটি দেখতে পাচ্ছি বেশ সুন্দরভাবে কিন্তু সাজিয়ে রাখা রয়েছে, সর্বসময় এমন সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়। এবং তার একদম সামনে দেখতে পাবেন এখানে খুব সুন্দর একটি গার্ডেন রয়েছে। এখানে চন্দ্রমল্লিকা, নানান ধরনের দেখতে পাচ্ছি ফুল গাছ কিন্তু রয়েছে, আর ফুলগুলি যেন হাসছে, বেশ দারুণ লাগছে।
হরিনাম সংকীর্তন শোনার পর আমরা হাঁটতে হাঁটতে এখন সম্পূর্ণ মায়াপুর পরিক্রমা করছি। আমার ব্যাক সাইডে রয়েছে চক্রভবন, আপনারা কিন্তু এই চক্রভবনে থাকতে পারেন এবং গদাভবন রয়েছে, গদাভবনেও থাকতে পারেন। সামনে রয়েছে চক্রভবন, আপনারা চক্রভবনেও প্রচুর রুম পেয়ে যাবেন থাকার জন্য। আপনারা চাইলে এখানেও অনলাইনে বুকিং করে এসে কিন্তু থাকতে পারেন। দেখতে পাচ্ছেন একদম সামনে, আপনারা হরিনাম সংকীর্তন শোনার পর সাইড থেকে যে রাস্তা চলে গেছে, এই রাস্তার একদম লেফট সাইডে আপনাদের চোখে পড়বে চক্রভবন, এখানেও কিন্তু আপনারা থাকতে পারেন। মায়াপুর ঘোরাঘুরি করতে করতে ইসকনের একদম পাশে দেখলাম আখের রস বিক্রয় হচ্ছে। এক গ্লাস আখের রস নিয়ে নিয়েছি, দাম পড়লো 20 টাকা। দেখি টেস্ট করা যাক। বেশ মিষ্টি। বেশ মিষ্টি। মায়াপুর ইসকনের পাশেই রয়েছে মুভি থিয়েটার, এখানে কিন্তু আপনারা টিকিট কেটে শো কিন্তু দেখতে পারেন। এবার ঘুরে দেখুন শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। তবে সমাধি মন্দিরের মধ্যে আপনারা কোনো রকম মোবাইল জুতা কিন্তু নিয়ে প্রবেশ করতে পারবেন না। সমাধি মন্দিরের সামনেই রয়েছে জুতা রাখার কাউন্টার এবং মোবাইল রাখার কাউন্টার। এখানে জুতা মোবাইল রাখার পর লাইন দিয়ে প্রবেশ করুন শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরের মধ্যে। মন্দিরে প্রবেশের জন্য কোনো রকম মূল্য লাগবে না। শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির দর্শন করার পর এখান থেকে আপনারা প্রসাদ কিনে নিয়ে যেতে পারেন। আমাদের শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির দর্শন করা হয়ে গেছে, আর আজকে আমার সাথে এসেছে বিট্টু ভাই। বিট্টু ভাইয়ের কেমন লাগছে, ভাইয়ের কাছ থেকে জিজ্ঞাসা করি। ভাই কেমন লাগছে? খুব সুন্দর জায়গা, মায়াপুর এসেছি। আর আজকে মানে মাঘী পূর্ণিমার দিনে এত শান্তি, এর চেয়ে শান্তি আর বলার মানে বিষয় নেই। এত সুন্দর জায়গা, এত সুন্দর শান্তির জায়গা, এর চেয়ে ভালো জায়গা আর কোথাও পাওয়াই যায় না। তুই আগে এসেছিস মায়াপুরে? হ্যাঁ, আমি এসেছিলাম একবার ছোটোবেলায় এসেছিলাম 2 বছর বয়সে, আবার আগের বছর এসেছিলাম। তবে এবছরে দেখছি কিন্তু দিনকে দিন কিন্তু মানুষের সংখ্যা বেড়েই চলেছে মায়াপুরে। ভালো লাগছে ঘুরে? একদম মানে অনাবদ্ধ লাগছে, কি বলবো, এর চেয়ে শান্তি আর কোথাও নেই। শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি দর্শন করা হয়ে গেছে, বেশ কিছুক্ষণ মায়াপুর ঘুরেছি। এবার চলুন ঘুরে আসি মায়াপুরের গোশালা থেকে। গোশালাতে যাওয়ার পথে চোখে পড়বে গৌরাঙ্গ কুটির। এখানে আপনারা মাত্র 100 টাকার মূল্যে কিন্তু থাকতে পারেন দরমার ঘরেতে, এবং তার সামনে রয়েছে অন্নদান কমপ্লেক্স। এখানে আপনারা বিনামূল্যে প্রসাদ কিন্তু পেতে পারেন। সকালের ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার 4 বেলা এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে। ভোগ প্রসাদের জন্য এখানে এসে লাইনে দাঁড়িয়ে আপনাদের কুপন নিতে হবে। কুপন দেওয়ার টাইম আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এবার নদিয়ার আঁকাবাঁকা পথ ধরে আমরা চলেছি গোশালার দিকে। গোশালাতে যাওয়ার পথেই চোখে পড়বে বিশ্বের বৃহত্তম ইস্কন মন্দির। ইসকন মন্দির থেকে জাস্ট 5 থেকে 6 মিনিটের পায়ে হাঁটা পথ রয়েছে গোশালা। আপনারা পায়ে হেঁটেই গোশালাতে কিন্তু যেতে পারেন। আমরাও পায়ে হেঁটে গুটি গুটি পায়ে গোশালার দিকে যাচ্ছি। আর এই রাস্তার 2 সাইডে এই নেচার ভিউ এতটাই সুন্দর, আপনি মুগ্ধ হবেনই। রাস্তার 2 সাইড থেকে রয়েছে সারিবদ্ধ প্রচুর পরিমাণ গাছ আর সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য। আর হাজারো পুণ্যার্থী একসাথে মায়াপুর ইসকন মন্দির দর্শন করার পর গোশালার দিকে পড়ন্ত বিকালে চলেছেন। তাদের সাথে আমিও চলছি। এ যেন জীবনে সবচেয়ে সুন্দর একটি মুহূর্ত আমি কাটাচ্ছি বর্তমানে, বেশ দারুণ লাগছে। আপনারা চাইলে এমন টোটো করেও গোশালাতে যেতে পারেন। চলে এসেছি গোশালাতে। এবার বেশ কিছুক্ষণ গোশালা ঘোরাফেরা করে নিন। গোশালাতে প্রবেশ করলে আপনাদের চোখে পড়বে ক্ষীর দইয়ের দোকান। আপনারা চাইলে এখান থেকে দই ক্ষীর কিনে কিন্তু খেতে পারেন। গোশালার মধ্যে রয়েছে প্রচুর ধরনের গোমাতা। আপনারা কিন্তু এখানে বেশ অনেকটা সময় গোমাতাদের সাথে কাটাতে পারেন এবং দেখতে পাবেন প্রচুর পরিমাণ গোমাতার খাবার অর্থাৎ বিচলি। তবে বর্তমানে আমি গিয়ে দেখলাম গোশালা অনেকটাই বড় হয়ে গেছে আগের থেকে। দুপুর গনিয়ে এখন পরন্ত বিকাল, আমাদের গোশালা দর্শন করা হয়ে গেছে। আবারও আমরা হাঁটতে হাঁটতে চলেছি ইসকন মন্দিরের দিকে। পরন্ত বিকালে এবার আমরা হাঁটতে হাঁটতে চলেছি গীতা ভবনের সামনে। প্রতিদিন পরন্ত বিকালে
গীতা ভবনের সামনে কিন্তু কীর্তন হয়ে থাকে, হরিনাম সংকীর্তন। চলুন এবার হরিনাম সংকীর্তন শুনে আসি। গীতা ভবনে যাওয়ার পথে অন্নদান কমপ্লেক্সে দেখলাম সন্ধ্যা স্ন্যাক্সের জন্য লম্বা লাইন পড়ে গেছে। আর আপনারা যদি মনে করেন নতুন ইসকন মন্দিরের মধ্যে প্রবেশ করবেন, তাহলে বিকালবেলা 50 টাকার টিকিট কেটে আপনারা বিশ্বের বৃহত্তম ইসকন মন্দিরের মধ্যে কিন্তু প্রবেশ করতে পারেন। দেখতে পাবেন কেমনভাবে বিশ্বের বৃহত্তম মন্দির তৈরি করা হচ্ছে। আমি বর্তমানে চলে এসেছি গীতা ভবনের সামনে। প্রতিদিন সন্ধ্যাবেলায় এখানে কীর্তন হয়ে থাকে পরন্ত বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তবে আজকে দেখতে পেলাম কোনো রকম কীর্তন এখানে হচ্ছে না। ঘোরাঘুরি করার পর আমরা গীতা ভবনের সামনে আসলাম। তো গীতা ভবনের সামনে দেখতে পেলাম যে আজকের দিনে কীর্তন হচ্ছে না, বাট প্রতিদিন সন্ধ্যাবেলায় কিন্তু গীতা ভবনের সামনে কীর্তন হয়। আর তারপর গীতা ভবনের সামনে কীর্তন শোনার পর আপনারা মায়াপুরের মূল মন্দিরে কিন্তু ঘোরাঘুরি করতে পারেন। প্রতিদিন সন্ধ্যাবেলায় কিন্তু সন্ধ্যারতি হয় বেশ জাঁকজমক করে। তো চলুন এবার সন্ধ্যারতি দেখে আসি। তবে আপনারা ভেতরে কিন্তু মোবাইল, ব্যাগ কিছুই কিন্তু নিয়ে প্রবেশ করতে পারবেন না। আর মূল মন্দিরের একদম পাশে কিন্তু একটি পার্ক রয়েছে সুন্দর। আপনারা পরন্ত বিকালে পার্কে কিন্তু খুব সুন্দরভাবে ঘোরাফেরা করতে পারেন। বর্তমানে আমি এই পার্কেই দাঁড়িয়ে রয়েছি। বেশ সুন্দরভাবে দেখতে পাচ্ছি পার্ক সাজিয়ে তোলা হয়েছে এবং প্রচুর পরিমাণ পুণ্যার্থী এখানে বসে তাদের মূল্যবান সময় কাটাচ্ছে। বেশ দারুণ লাগছে পরন্ত বিকালে জমজমাটি পরিবেশ মায়াপুরে। পার্কের ঠিক মধ্যবর্তী অংশে ঠিক এমন একটি ফোয়ারা জলাশয় করা রয়েছে। এখানে বসে কিন্তু আপনারা পরন্ত বিকালে খুব সুন্দর সময় কিন্তু কাটাতে পারেন। এখানে আমি বেশ কিছুক্ষণ বসে রয়েছি। এখানে স্নিগ্ধ একটা বাতাস বয়ে চলেছে। আর দেখতে পাচ্ছি আমার ব্যাক সাইডে অজস্র জলরাশি ফোয়ারার মতো উপর থেকে পড়ছে। আর হাজার হাজার পুণ্যার্থী যারা মায়াপুর ভ্রমণ করতে এসেছেন সকলে কিন্তু এখানে এসে তাদের মূল্যবান সময় কাটাচ্ছেন, এখানে বসে ফটো তুলছেন, ভিডিও করছেন। বেশ দারুণ লাগছে। পরন্তু বিকাল গনিয়ে এখন সন্ধ্যা হয়ে গেছে। আস্তে আস্তে আধার নেমে পড়েছে মায়াপুরে। এবার আমরা আস্তে আস্তে প্রবেশ করলাম মায়াপুরের মূল মন্দিরের মধ্যে সন্ধ্যাবেলায় সন্ধ্যারতি দর্শন করার জন্য। সময় এখন সন্ধ্যা প্রায় 7টা। আমরা বেশ কিছুক্ষণ প্রায় শুরু থেকেই বলতে পারেন সন্ধ্যারতি দেখছিলাম এবং শুনছিলাম এবং কীর্তনও গাচ্ছিলাম। অনেকটা সময় হয়ে গেছে, ওই জন্য অনেকটা সময় কিন্তু আমাদের মায়াপুরের মূল মন্দিরেই কেটে গেছে। এখন আস্তে আস্তে ঘরে ফেরার পালা। সন্ধ্যাবেলায় 1 নম্বর গেটের ভেতরে, অর্থাৎ যেখানে 24 ঘন্টা হরিনাম সংকীর্তন হয়ে থাকে, তার পাশে কিন্তু রয়েছে মার্কেট। এখানে জমজমাটি মার্কেট কিন্তু প্রতিদিনই হয়ে থাকে। তা দেখতে পাচ্ছি এই আজকের দিন একদম জমজমাটি মার্কেট। এখানে দেখতে পাচ্ছি হাজার হাজার পুণ্যার্থী মার্কেটিং করছে। আপনারা কিন্তু সন্ধ্যাবেলায় এখান থেকে কেনাকাটা কিন্তু সেরে নিতে পারেন। মায়াপুরের প্রচুর পরিমাণ ড্রেস থেকে শুরু করে তুলসীর মালা, যাবতীয় আপনাদের প্রয়োজনীয় সমস্ত কিছুই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এখন মার্কেট কিছুক্ষণ আমরা ঘোরাফেরা করলাম। আজকে মায়াপুর ভ্রমণ আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। আবার আমরা বাড়ি ফিরবো। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আপনাদের বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার সকলের কাছে শেয়ার করে দিন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।